গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে এখন বাজে প্রায় 5:30টার মতো। তো আজকে একটু মর্নিং ওয়াকে যাওয়ার ইচ্ছে আছে। তো চলুন তাহলে যাওয়া যাক। আর বেশি কথা বললাম না, পরে কথা হচ্ছে। গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিয়েছি। কালকে সারাদিন প্রায় ভালোই বৃষ্টি হয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন কাদা জমে আছে। তাও আরও বেশি কাদা ছিল, এখন সেই তুলনায় কম আছে। তো কাদা ডিঙিয়ে ডিঙিয়ে এখন যাই। তো আমি হাঁটতে বেরোলে আর মাঠে যাই না, আমি রোড দিয়েই যাই, কারণ রোড দিয়ে একটা মেজারমেন্ট করা যায়। আর বাম দিকেই যে সাদা রঙের মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। সকাল সকাল মন্দিরে প্রণাম করে রওনা দিলাম মর্নিং ওয়াকে। ভোরের সকালটা এত সুন্দর যে মন প্রাণ একদম মুগ্ধ হয়ে যায়। আর এই দেখুন, এই ব্যাটা আমাকে ওয়েলকাম করছে এখন। তো আমি হেঁটে চলে এসেছি, আর মেঘ আসছে দেখে আমি আর বেশিক্ষণ হাঁটলাম না। এখন 6:30টার মতো বাজে। তো বেরিয়েছিলাম 5:35-এর মতো। তো এখন 1 ঘন্টার কাছাকাছি হাঁটা হলো। তো ঠিক আছে, প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য ফ্যান চালিয়ে বসেছি একটু ঘামটা শুকোনোর জন্য। তারপরে উঠে কাজবাজ করবো। হাই, আমি সকালবেলা হাঁটতে গেছিলাম, আর এখন সকাল 8:30 মতো বাজে। তো আমি এসে না আধ ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন নিজেকে অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে, আর সকালটা মনে হচ্ছে কাটছেই না। অনেকটা বড় সকাল হয়ে গেছে আসলে। সকাল বেশি তাড়াতাড়ি উঠলে অমনি হয়। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি এখানে। আর এখন খেতে যাব। তো বেলা এখন 9টা মতো বাজে। আজকে সকালটা যেন আর কাটতেই চাইছে না, অনেকটাই বড় সকাল। আর সকালে যখন গেছিলাম হাঁটতে, তো মনে হচ্ছিলো যেন মেঘ করছে, বৃষ্টি আসবে। কিন্তু জানেন তো, এখন বাইরে খুব সুন্দর রোদ দিচ্ছে, ভাগ্যিস রোদ দিচ্ছে। তো ভালোই হলো, একবেলা রোদ দিক একবেলা বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই। তো চলুন তাহলে এখন যাওয়া যাক ব্রেকফাস্ট টেবিলে, কারণ হেঁটে আসার পরে খিদে পাচ্ছিল। আর অনেকটা সকালে উঠা হয়েছে, তো তো টাইমলি খেয়ে নেওয়াটা জরুরি আছে। তো চলুন যাওয়া যাক। তো আজকের ব্রেকফাস্টের মেনুতে আছে রুটি, আলু ভাজা, ওটা আবার পেঁয়াজ দিয়ে, আর আছে একটা কলা। তো বেশ ভালোই হলো, সকাল সকাল একটা কিছু ফ্রুট পেটে যাবে আর কি, শরীরের জন্য খুবই ভালো। তো চলুন তাহলে আগে খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো আমার আধ ঘন্টা আগেই ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর গেছিলাম একটু নিচে জল আনতে, আর কিছু কাপড় ছিল সেগুলোকে মেলতে। তো যেহেতু আধ ঘন্টা আগে খেয়েছি, তাই জন্য এখন জল খাচ্ছি। সকাল থেকে আজকে সেরকমভাবে গরমটা লাগছে না, তো দেখা যাক। তো এখন আমি পড়তে বসবো। আজকে একটু তাড়াতাড়ি পড়তে বসি, যেহেতু সকাল শুরু হয়েছে তাড়াতাড়ি, তাই জন্য সব কিছু তাড়াতাড়ি আর বেশিক্ষণ সময় নিয়ে করা যাচ্ছে আর কি। একটু আগে অবধি ঠিক ছিল, কিন্তু আধ ঘন্টার মধ্যে আকাশ জুড়ে মেঘ ছেয়েছে, আর এগুলো সবগুলোকে আমাকে এখন আনতে যেতে হবে। কিছুক্ষণ আগেই মেরে দিয়ে এলাম। বাইরে প্রচণ্ড মেঘের তর্জন গর্জন, ওই জন্য সমস্ত কাপড় আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এখনও যা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি শুরু হলে আর থামবার শেষ নেই। তো যাই হোক, এগুলোকে এখন আমি গোছাই। পড়তে বসেছিলাম মাঝখানে, কিন্তু এই কালো মেঘ দেখে আর সঙ্গে সঙ্গে নিচে যেতে হলো। কি দারুণ বৃষ্টি হচ্ছে দেখুন। আর আমাদের এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটাতে ওটা একটা কোয়ার্টার আছে। তো কোয়ার্টারটা ভাঙা পড়ে আছে, আর ওইখানে যত রাজ্যের গাছ সব ওই কোয়ার্টারে উঠে গেছে, মানে কোয়ার্টারে গজিয়ে গেছে বলা চলে। বট গাছ থেকে শুরু করে, কলা গাছ থেকে শুরু করে, এমন অনেক আগাছা পর্যন্ত আছে যেখানে ওই কোয়ার্টারের মধ্যে চলে গেছে। শুধু ওই কোয়ার্টারে নয়, আমাদেরও এখানে দেখুন একটা পাতা ঝুলছে, সেই পাতাটা কিন্তু আমাদের কোয়ার্টার থেকেই বেরিয়েছে। আর আর পুরো এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এত গাছ হয়ে থাকে, আর এই বর্ষাকালে বেড়ে যায়। কিন্তু যখন আমাদের এখানে গণেশ পুজো হয়, তখন এই সমস্ত কিছু ক্লিন করা হয়, তখন খুব সুন্দর লাগে। আর এখনও চারিদিকে সবুজ সবুজ দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এখন এত পোকা মাকড়, সাপ খোপ, কেন্ন, বিছে, এত কিছুর উৎপাত যে দেওয়াল বেয়ে ওপরে উঠে আসে, ওইটাই রিস্ক। আর যাদের নিচের ঘর, তো তাদের তো আর কিছু বলারই নেই, খুবই সমস্যা হয়।
এখন আমি কিচেনে চলে এসেছি, না দেখছি বিড়ালের জন্য মাছগুলোকে মা ভাজতে বসিয়েছে আর ওদেরকে এক সপ্তাহের জন্য মাছ ভেজে রেখে দেয়, ওগুলো ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খায়। আর দেখি আমাদের জন্য কি করেছে মা। ও ওয়াও, রায়তা। মনে তো হচ্ছে স্পেশাল কিছু আছে, দেখা যাক কি আছে। মনে তো হচ্ছে বিরিয়ানি, তো ভেজ বিরিয়ানি হতে পারে আশা করি, আর নাহলে রায়তা কেন করবে। স্যালাড, আচ্ছা। আলু বিরিয়ানি বা পনির বিরিয়ানি হওয়ার কথা ছিল আজকে, তো দেখা যাক। আরে বাস, এ তো ডিম আলু বোধ হয় এটা চিকেন। হ্যাঁ হ্যাঁ, চিকেন বিরিয়ানি। বাহ, আজ তো পুরো জমে ক্ষীর। কাল থেকেই আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল, তো বেশ কটা দিন শ্রাবণ মাস মানা হলো, তো আজকে কোনো কারণবশত মা সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে বিরিয়ানি করে দিয়েছে। আর দেখে তো দুর্দান্ত লাগছিল, আর খেতেও আজকে সত্যি খুব স্বাদের হয়েছে। আসলে অনেক দিন সেরকমভাবে ননভেজ খাওয়া হয়নি, তো প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেল সে উল্টো রথের পর থেকে। আর আজ যখন এতদিন পরে খাচ্ছি, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আলুগুলো, এত টেস্টি হয়েছে। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর ওইদিকে মাও খেতে বসে গেছে, খালি ভাই বাকি আছে। আর বাবা তো অফিসে, বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে পেঁয়াজ দিয়ে খেতেও দুর্দান্ত লাগছে, আজকে হয়েওছে খুবই সুন্দর অন্য দিনের তুলনায়। তো যেহেতু অনেক দিন পরে ননভেজ হয়েছে, তো খেতে দুর্দান্ত লাগছে, তাও আবার বিরিয়ানির মতো একটা খাবার। তো সেজন্য আবারও একটু নিয়ে নিলাম, আর সাথে একটা ডিমও নিয়ে নিলাম। অসাধারণ সুন্দর লাগছে, ঝটপট করে আগে বিরিয়ানিটা যথেষ্ট জুসি হয়েছে, আর আলুটা এত সফট, সাথে সাথে চিকেনটাও প্রচণ্ড পরিমাণে জুসি হয়েছে। আর চিকেনের মধ্যেও স্পাইসি ভাবটা আছে আর কি। তো এক কথায় অনবদ্য। তো আমি আমার মতো করে খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়ার পর আমি আমার রুমে চলে এসেছি, আর ওইদিকে মা বিরিয়ানি করে রেখেছিল আজকে। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বিরিয়ানি খাওয়া খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার ছিল। তো এতদিন আমরা শ্রাবণ মাস মানছিলাম, তো হঠাৎ কি হলো জানি না। তো আজকে দেখছি বিরিয়ানি বানাচ্ছে, স্মেলও আসছিল, কিন্তু আমি আর সে ঘরে যাইনি। তো হঠাৎ দেখে আমি তো পুরোপুরি সারপ্রাইজ, আর সত্যি খুব টেস্টি ছিল, তা হয়তো আপনারা দেখেও বুঝতে পেরেছেন। তো যাই হোক, আর সমস্ত কাজকর্ম সেরে মোটামুটি এদিকে চলে এসেছি, আর এখন এবার যাচ্ছি না, এখন খাওয়ার পরে একটু রেস্ট নিতে হবে। আজকের পুরো ভিডিওটি আমার কেমন ছিল তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে তাহলে টাটা।